এবছর দুর্গাপুজোর সল্টলেক বা নিউ টাউনের দিকে কারা কারা ঠাকুর দেখতে গেছো? আমি এবছর প্রথম গেলাম সল্টলেক নিউ টাউনের দিকে, কারণ প্রতি বছর নর্থ কলকাতা সাউথ কলকাতা ওই দিকটাই যাওয়া হয়, কিন্তু এত প্রচণ্ড ভিড় হয় মানে বলার মতো না। তো এবছর বরকে বলেছিলাম চলো, মানে ভিডিওতে দেখছি, অনেক ফটো দেখছি যে সল্টলেকের দিকে দারুণ দারুণ কনসেপ্টের প্যান্ডেল হয়েছে। সত্যি এসে এত ভালো লাগলো। ক্রাউড আছে বাট কেওয়াসটা নেই, যেটা নর্থ কলকাতায় এত কেওয়াস, মানে কি বলবো, মানে ঠাকুর দেখা যায় না। বাট সল্টলেকে ভীষণ ডিসেন্টভাবে সুন্দর, ভিড় থাকলেও দারুণভাবে দেখা গেছে। আর অ্যাকচুয়ালি স্পেসিয়াস আছে, অনেক বড় বড়, যেখানে এই প্যান্ডেল হয়েছে বড় বড় জায়গা আছে। তার মধ্যে প্রত্যেকটা জায়গায় প্রায় মেলা বসেছে, মানে ভীষণ সুন্দরভাবে আমরা ঘুরেছি। খুবই ভালো লেগেছে, মানে কয়েকটাই ঠাকুর দেখেছি, জাস্ট 3-4টে, কিন্তু ভীষণ ভালোভাবে। আর বাইকে গেছিলাম তো অতটা কষ্ট হয়নি, একটু একটু হাঁটতে তো হয়েছেই। বাট সত্যিই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল। আর এবছর গেছি, এবার থেকে মানে ভেবে রেখেছি যে প্রতি বছর যাব। আর এই ঠাকুরটা দেখো এত সুন্দর হয়েছে গোল্ডেনের উপর, আর আমরা দেখো ডান্স করছিলাম, কারণ এই প্যান্ডেলের ঢাকের বাজছে আওয়াজ কেমন লাগলো বলো ঢাকের বাদ্যিটা? ওরা কন্টিনিউ বাজাচ্ছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল। আর পুরো রোডটা দেখলে কেমন লাইটিংয়ে, প্রত্যেকটা মানে রোডে একটু যাচ্ছি আর পুরো সারা রাস্তা লাইটিং, তো মনটা আলাদাই রকম হয়ে গেছিলো। সত্যিই ভীষণ ভালো লেগেছে। আর এইটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন যেটা পুজোটা, ওটা লাস্ট আমরা দেখেছিলাম। ভালোই ছিল, এই জায়গাটাও অনেক বড়, মানে পেছনে মেলাও বসেছিল। তো এবছর দুর্গাপুজো কার কেমন কাটলো অবশ্যই জানিও। জানি আমি অনেক লেট করে ভিডিও দিচ্ছি। তো তারপর ডিনার করে চলে এসেছি, বাই।